আমরা যখন মৃত ব্যক্তিকে কবরে নামাবো, মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় কিভাবে নামাইতে হবে, কবরে রাখার সময় কিভাবে রাখতে হবে, নিচে উপর থেকে কবরের ভিতরে যে রাখবো, নিচে যে রাখবো, নিচে মাটিতে কিভাবে নামাবো, উপর থেকে নামানোর নিয়ম, উপর থেকে নামানোর নিয়ম। এ প্রসঙ্গে আমরা যদি হাদিস দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাহাবী বর্ণনা করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال كان رسول الله صلى الله عليه وسلم, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক, শরীর মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারককে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আবু বকর ও ওমর ইয়াদখুলুনাল মাইয়িতাল কবরা মিন কিবলা মিন কিবালিল কিবলাতে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন? তিনজন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে দাফন করার সময়, মাটিতে নামানোর সময়, কবরে নামানোর সময় কিবলামুখী করে নামানো হয়েছে। কি মুখী? কিবলামুখী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই তিনজনকে যখন সাহাবীরা কবরে রাখছেন, তখন কি মুখী করে রাখছেন? কিবলামুখী। নামানোর সময় কিবলামুখী করে নামাইছেন। তার মানে শরীরটা, মুখটা কিসের দিকে থাকবে? কিবলার দিকে ফিরানো অবস্থায় থাকবে, কিবলার দিকে ফিরানো অবস্থায় থাকবে। কথা বুঝছেন এখন? এরপরে আমরা এই প্রসঙ্গে আরেকটা হাদিস দেখব। এই হাদিসটাও হযরত ওমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে মুকাফফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে তিনি নামানোর সময় কিবলামুখী করে নামিয়েছেন। কি মুখী? তিনি হযরত মুকাফফাফ ইয়াজিদ ইবনে মুকাফফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামানোর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে মুকাফফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামানোর সময় কিবলামুখী করে নামিয়েছেন। কি মুখী? কিবলামুখী করে নামিয়েছেন। এবার আসেন আরেকটি হাদিস থেকে আমরা দেখব যে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক যখন সাহাবীরা কবরে রাখলেন, সাহাবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো দুজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ওনারা যে কবরে নামিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজাতে নামিয়েছেন, এই নামানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পা মুবারক দিক, যেদিকে পা আছে, যেদিকে কি আছে? পা আছে, আগে পার দিকটা নামাইছেন। কোন দিক? পার দিক। তারপরে যায় মাথার দিক। আগে পার দিক, তারপরে মাথার দিক। তো তাহলে আমরা যখন মৃত ব্যক্তিকে কবরে নামাবো, কি নামাবো? কবরে নামাবো, তখন প্রথমে আমরা কোন দিক নামাইতে হবে? নিচে পায়ের দিক। কোন দিক? পায়ের দিক। আগে পায়ের দিকটা সুন্দর করে নামাবেন, এরপরে একটু পরে, মানে সাথে সাথে তো নামবে, এক সমান তো নামবে, কিন্তু আগে তুলনামূলক আগে নামবে কোন দিক? পায়ের দিক। তুলনামূলক আগে নামবে পায়ের দিক। পায়ের দিকটা আগে নামবে, তারপরে যায় মাথার দিক নামবে। আর মাথার দিক নামানোর সময় মাথার দিকটা হবে কিবলামুখী। কি মুখী? কিবলামুখী হবে। এরপরে যখন কবরে রাখা হবে, কবরে রাখা হবে, তখন তো মুখটা থাকবে কিসের দিকে? কিবলার দিকে। কোন দিকে? কিবলার দিকে। খেয়াল রাখতে হবে, এগুলা জানার বিষয়। এগুলো আমরা অনেকে কি জানি না, আমরা রাখিয়ে দিই, কবরে রাখতেছি, চলে আসতেছি, কিন্তু আসলে যে প্রকৃতভাবে কিভাবে রাখতে হবে, কবরে কিভাবে কি করতে হবে, রাখতে হবে, এটা আমাদের কি জানা নাই। কথা বলছেন এখন?